আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সো আজকে মূলত হচ্ছে একটা কোশ্চেন অ্যান্সার দিব। কোশ্চেনটা হচ্ছে ভাই ক্লাস 7 এর সায়েন্সের, নর্মাল হচ্ছে ক্লাস 7 হচ্ছে সায়েন্স। সায়েন্সের মধ্যে বলছে যে বায়োলজিক্যাল চ্যাপ্টার কীভাবে রিভিশন দিব অ্যান্ড হচ্ছে ভালো মার্কস কীভাবে পাবো, দুইটা কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে জ্যামিতি কেমনে করব। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে ন্যারেশন ক্লাস প্লিজ, মানে ন্যারেশন ক্লাস ও চাচ্ছে। সো আমি 4টা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এক ভিডিওতে দিতে পারবো আশা করি। আমি খুব শর্টলি অ্যান্সার দেবো। প্রথমত বায়োলজিক্যাল চ্যাপ্টার কীভাবে রিভিশন দিব। সো বায়োলজিক্যাল চ্যাপ্টার রিভিশন দেওয়ার জন্য আমার হচ্ছে সর্বপ্রথম যেটা করতে হবে যে তোমার 1 নাম্বার পয়েন্ট, প্রথম পয়েন্ট, তোমার হচ্ছে পুরা চ্যাপ্টারটা একবার পড়ে একটা ভিজুয়ালাইজেশন করতে হবে। একবার জাস্ট মুখস্থ না, একবার জাস্ট তুমি চোখ বলে দেখবা, জাস্ট পড়বা যে আসলে হ্যাঁ, ধরো তুমি হৃৎপিণ্ডের চ্যাপ্টার পড়তেছো, কথার কথা হৃৎপিণ্ড রিলেটেড একটা জিনিস পড়তেছো। সো তুমি দেখতেছো যে হ্যাঁ ফুসফুস থেকে হচ্ছে আমরা হচ্ছে অক্সিজেন নিচ্ছি, এরপরে ফুসফুসও শিরা দিয়ে কি যাচ্ছে, ফুসফুস শিরা দিয়ে হচ্ছে এটা যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, কোন দিক দিয়ে ঢুকতেছে অক্সিজেন, মহাধমনী দিয়ে আসতেছে। সো তুমি হচ্ছে পুরো জিনিসটা একবার পড়ে বা একবার দেখে তুমি যেটা ভিজুয়ালাইজ করতে পারো, জিনিসটা আমার কাছে সহজ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে পুরো চ্যাপ্টার একবার পড়া, একবার পড়া, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে আমার চিত্রগুলা এরপর পড়া শেষ। এরপরে দ্বিতীয় কাজটা হচ্ছে 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমার চিত্রগুলো এঁকে ফেলা। চিত্রগুলো এঁকে এরপরে চিত্রের উপরে তুমি জাস্ট হচ্ছে আর্ট করবা যে হ্যাঁ চিত্রের মধ্যে কোন ফাংশনটা কীভাবে কাজ করতেছে, চিত্রগুলো এঁকে বুঝে বুঝে পড়া, চিত্রগুলো এঁকে বুঝে বুঝে পড়বা। তিন নাম্বার কাজ হচ্ছে তোমার কঠিন শব্দগুলো খাতায় লিখে রাখা। কঠিন শব্দ খাতায় লেখা, খাতায় লেখা। যেমন ধরো হচ্ছে ক্লোরোফিল, ক্লোরোফিল একটা কঠিন শব্দ, সো ক্লোরোফিলটা তুমি খাতায় লিখে রাখো। বা ধরো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা তুমি খাতায় লিখে রাখলা। অ্যান্ড এইটা সম্পর্কে একটা বা দুইটা ওয়ার্ড লিখে রাখা। যেমন ক্লোরোপ্লাস্ট কী রঙের হয়? সবুজ রঙের হয়, সবুজ হয়, সবুজ রঙের জন্য দায়ী। ক্রোমোপ্লাস্ট রঙিন বর্ণের জন্য দায়ী। সো এরকম জাস্ট শব্দগুলো জাস্ট তুমি খাতায় লিখে রাখবা। 3 নাম্বার কাজ হচ্ছে এইটা। অ্যান্ড 4 নাম্বার কাজ হচ্ছে পুরা জিনিসটা না দেখে রিপিট করা, না দেখে রিপিট করা। মানে হচ্ছে তুমি যে চিত্রটা একে বুঝছো, ওই জিনিসটা তুমি না দেখে একবার নিজে নিজে তুমি চেষ্টা করো যে অন্য একজনকে তুমি বুঝতে পারতেছো কিনা, না দেখে তুমি প্রতিটা ওয়ার্ডের ব্যাখ্যা তুমি দিতে পারতেছো কিনা, অ্যান্ড পুরো জিনিস তুমি মুখস্থ না দেখে বলতে পারতেছো কিনা, এটা এনশিওর করবা 4 নাম্বার পয়েন্টে। সো এই হচ্ছে 4টা পয়েন্ট আমার বায়োলজিক্যাল চ্যাপ্টার পড়ার। সেকেন্ড কোশ্চেনও যেটা বলছে সেটা হচ্ছে ভালো মার্কস কীভাবে পাবো। আচ্ছা, ভালো মার্কস পাওয়ার তো হচ্ছে অনেকগুলো গাইডলাইন দিছি, সব গাইডলাইনেরই উদ্দেশ্য একটাই হচ্ছে ভালো মার্কস কীভাবে পাবো। সো আমি হচ্ছে রিসেন্ট একটা ভিডিও দিচ্ছি যে হচ্ছে স্যান্ডউইচ মেথড, যে 3 লেয়ারে কীভাবে পড়াশোনাটা করবো। ভালো মার্কস পাওয়ার হচ্ছে বায়োলজিক্যাল চ্যাপ্টারগুলোতে মনে হয় বলছে ভালো মার্কস কীভাবে পাবো। তাহলে আমি বলবো যে বায়োলজিক্যাল চ্যাপ্টারে আমার হচ্ছে ইম্পর্টেন্ট লাইনগুলো জাস্ট লিখবা, হিবিজিবি লিখবা না। 2 নম্বর হচ্ছে চিত্র আঁকবা, চিত্র আঁকা মাস্ট। চিত্র আঁকা মাস্ট না, তোমার চিত্র আঁকতে না চাইলেও ধরো হচ্ছে ম্যাডাম বলে দিছে বা স্যার বলে দিছে চিত্র আঁকতে হবে না এই কোশ্চেনে, তবু তুমি চিত্র এঁকে দেখাবা। যদি বইয়ে চিত্রটা থাকে, বইয়ে চিত্র থাকলে ওই চিত্রটা হচ্ছে কোনো মতে হচ্ছে এঁকে টেকে হচ্ছে বুঝাই দিবা, তাহলে হচ্ছে তোমার মার্কস পাওয়ার পসিবিলিটি অনেক বেশি হয়ে যায়। আর 2 নাম্বার যেটা হচ্ছে আজে বাজে লাইন লিখবা না, বইয়ের ব্যাখ্যাগুলো লিখবা, প্রশ্ন ছোট হইলে হোক, উত্তর ছোট হইলে হোক, জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে লিখবা যেগুলো বইয়ে আসে। আচ্ছা, এরপর আসলে হচ্ছে জ্যামিতি কেমনে করবো। জ্যামিতিকে আমি মূলত 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সম্পাদ্য আর একটা হচ্ছে উপাদ্য। একটা হচ্ছে সম্পাদ্য আর একটা হচ্ছে উপাদ্য। তো সম্পাদ্যের ক্ষেত্রে আমি যেটা বলবো, তুমি বাসায় নিজে এঁকে, বাসায় নিজে কলম পেন্সিল জ্যামিতি বক্স, পেন্সিল জ্যামিতি বক্স দিয়ে নিজে আঁকবা, একদম অ্যাকুরেট করে আঁকবা। পেন্সিল জ্যামিতি বক্স দিয়ে 3 বার আঁকবা। কয়বার? 3 বার করে আঁকবা, 3 বার আঁকবা সম্পাদ্যের ক্ষেত্রে। প্রতিটা চিত্র হচ্ছে 3 বার করে আঁকবা, প্রতিটা চিত্র 3 বার করে আঁকবা। আর উপপাদ্যের ক্ষেত্রে যেটা বলবো, উপপাদ্যর ক্ষেত্রে ফার্স্টে খাতায় লিখবা। খাতায় লিখবা বলতে কি, চিত্র এঁকে কে
নিজে বুঝবা একবার। আচ্ছা, প্রথম কাজ নিজে বুঝবা, চিত্র একে একে নিজে বুঝবা। 2 নাম্বার হচ্ছে আমার খাতায় লিখবা, দেখে লিখতে পারো তোমার ইচ্ছা, খাতায় লিখবা সুন্দর করে। 3টা ধাপে, কি কি ধাপ? বিশেষ নির্বাচন, অঙ্কন, আর হচ্ছে প্রমাণ। প্রমাণের ধাপ আর কি, প্রমাণের ধাপ। এই 3টা নিয়মে হচ্ছে খাতায় সুন্দর করে উপাদ্যটা লিখবা। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার ফাইনাল পয়েন্টটা হচ্ছে তুমি নিজে এই খাতা দেখে দেখে এবং চিত্র পাশে খাতা এঁকে এঁকে নিজে নিজে বুঝবা, যে নিজে বারবার মুখস্থের মতো করবা। যেমন হচ্ছে ধরো তোমাদের এরকম একটা উপাদ্য আছে যে হচ্ছে বৃত্তের যে কোনো জ্যা এবং হচ্ছে কেন্দ্রের মধ্যবর্তী যে সংযোগ রেখাংশ সেটা হচ্ছে ওই জ্যায়ের উপর লম্ব হয়, এটা উপাদ্য। এই উপাদ্যের হচ্ছে ধরো হচ্ছে কী হবে, 2টা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে। ও হ্যাঁ, এটা হচ্ছে ও এ সমান, এটা ওসি সমান, ও এ কোনটা, এই যে এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে ওসি। এরকম নিজে হচ্ছে নিজে নিজেকে বুঝিয়ে বুঝিয়ে পড়বা। অ্যান্ড 3 নাম্বার ধাপে হচ্ছে তোমার, 3 নাম্বার ধাপে হচ্ছে না দেখে বুঝে বুঝে উচ্চারণ করে লিখবা, উচ্চারণ করে লিখবা। মানে তুমি কল্পনা করো তুমি একটা টিচার অ্যান্ড তুমি হচ্ছে ক্লাসে এই উপাদ্যটা হচ্ছে বোঝাচ্ছ স্টুডেন্টদের, অ্যান্ড তুমি ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাবা, যে নিজে চিত্র আঁকবা, নিজে ওটা হচ্ছে বিশেষ নির্বাচন লিখবা, সাধারণ নির্বাচন লিখবা, অঙ্কন প্রমাণের ধাপ হচ্ছে নিজে নিজে লিখবা, নিজে নিজে বুঝাবা। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমার উপাদ্য সম্পাদ্য লেখার হচ্ছে সিস্টেম। আচ্ছা, এরপরে ওর যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে জ্যামিতি কেমনে করবে, এটা অ্যান্সার দিলাম। এরপর লাস্ট কোশ্চেন ছিল যে ন্যারেশনের ক্লাস প্লিজ, মানে ওর ন্যারেশনের ক্লাস লাগবে আর কি। সো চলো আমি ন্যারেশন নিয়ে কিছু জিনিস বলি। আসলে আমি হচ্ছে ইংলিশের টিচার না, বাট আমি ন্যারেশন পারি, বাট আমার একটা ন্যারেশনের ক্লাস না। যে কোনো গ্রামাটিক্যাল আইটেমের ক্ষেত্রে যেটাই কঠিন লাগুক না কেন, তুমি করবা কি, বই থেকে ওই রুলসগুলো, ফার্স্ট অফ অল বই থেকে রুলসগুলো শর্টকাট লিখবা। কি করবা, ফার্স্টে রুলসগুলো খাতায় লিখবা, রুলসগুলো খাতায় লিখবা। খাতায় লিখবা বলতে শর্টকাটে লিখবা, খাতায় লিখবা শর্টকাটে, যে কি থাকলে কি হয়। যেমন রাইট ফ্রম ভার্বস, যেমন হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্ব 3 হয়, এভাবে জাস্ট লিখে রাখবা। তারপর ধরো হচ্ছে কথার কথা, ধরো লুকিং ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে উইথ আ ভিউ টু বা উইথ ভিউ টু, এগুলো হচ্ছে প্লাস ভার্ব আইএনজি হয়। জাস্ট এরকম হচ্ছে শর্টকাটে লিখবা, তাহলে হচ্ছে তোমার জন্য গ্রামার রুলসগুলো হচ্ছে বোঝা ইজি হবে। 2 নম্বর হচ্ছে বই থেকে এক্সাম্পল দেখবা যে রুলসের নিচে, বইয়ের রুলসের নিচে দেখবা যে হচ্ছে এক্সাম্পল, যে কোনো একটা বই, তুমি যে কোনো একটা বই না, আমাদের হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক আছে, ওইখানে হচ্ছে রুলসগুলো সুন্দর করে দেওয়া আছে, সো ওইটাও দেখতে পারো। অ্যান্ড তোমার হচ্ছে বই থেকে কি করবা, যে হচ্ছে রুলসের নিচের এক্সাম্পলগুলো দেখবা। রুলসের নিচের এক্সাম্পলগুলো হচ্ছে দেখবা। আচ্ছা, এক্সাম্পল দেখার উপকারিতা হচ্ছে এটা, যে তুমি রুলস দেখে কিছু বোঝা যায় না, বাট এক্সাম্পল দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ আমার দেওয়া ছিল এটা ইনপুটে, অ্যান্ড হয়েছে কি ন্যারেশনে, ধরো হচ্ছে তোমার দেওয়া ছিল কি, অ্যান্ড আমি যদি এটাকে প্যাসিভ করে ফেলি তখন এটা আসলে হচ্ছে কি, বা ইনডিরেক্ট স্পিচ করি তখন এটা কী হচ্ছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কীভাবে হচ্ছে, কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে তোমার হচ্ছে। তারপরে তোমার ধরো তোমার রুলসটা হচ্ছে কি, রুলসটা ধরো হচ্ছে ডু টু এগুলো থাকলে, বা এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো, এম ইজ আর থাকলে বা এটা হয় কথার কথা। তখন তুমি কি করবা, ওই যে এক্সাম্পল যে দেখতেছো, এক্সাম্পল দেখার ফলে তোমার হবে কি, রুলসটা তোমার হচ্ছে আয়ত্তে চলে আসবে। সো তুমি গ্রামাটিক্যাল রুলস শেখার ক্ষেত্রে তুমি কি করবা, যে রুলসের নিচের এক্সাম্পলগুলোর সাথে সাথে হচ্ছে বইয়ের এক্সাম্পলগুলো বেশি বেশি করে দেখবা, তখন তোমার জন্য হচ্ছে গ্রামার রুলসগুলো বোঝা সহজ হবে। 3 নাম্বার যেটা করবা, তোমার দেখবা যে হচ্ছে বইয়ের লাস্টে মডেল কোশ্চেন বা তুমি যে প্র্যাকটিস পার্টগুলো দেখো, প্র্যাকটিস পার্টের যে কোশ্চেনগুলো আছে ন্যারেশনের, ওই কোশ্চেনগুলোকে তুমি হচ্ছে নিজে ইনডিরেক্ট করো, করে এরপর হচ্ছে অ্যান্সার মিলাও। ইনডিরেক্ট করে এরপর হচ্ছে তুমি কি করো, অ্যান্সারটা মিলাও। ইনডিরেক্ট করে এরপর হচ্ছে অ্যান্সারটা মিলাও, দেখবা যে তুমি তোমার ভুলটা খুঁজে পাচ্ছ। এই ভুল খুঁজে পাওয়ার ফলে তুমি বুঝতেছো যে হ্যাঁ কোন রুলসটা তোমার হচ্ছে এখানে মিস গেছে, ওইগুলো খুঁজে বের করার চেষ্টা করো। এরকম তুমি যদি হচ্ছে 10-12টা প্র্যাকটিস করো, 10-12টা যদি প্র্যাকটিস করো,
তোমার হচ্ছে তাহলে তোমার ন্যারেশন আর জীবনে তুমি ন্যারেশনে আটকাবে না ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমার মোটামুটি আমার তোমাদের কোশ্চেন অ্যান্সার। তোমাদের আর যে কোনো কোশ্চেন যে আছে ওই কোশ্চেনগুলো কী করবে আমাকে কমেন্টে জানাবা, আমি তোমাকে প্রতিটা কোশ্চেন এরকম গাইডলাইন আকারে হচ্ছে ইনশাল্লাহ দিব। অবশ্যই আমাকে কমেন্টে জানাবা সবাই। আসসালামু আলাইকুম।